নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকের রিভিউ মহানন্দা। মহানন্দা ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এই ছবির গল্পটি হলো মহাশ্বেতা দেবীর জীবনীকে নিয়ে তৈরি করা। তার ব্যক্তিগত লাইফে তিনি কেমন ছিলেন, কি কি ভালোবাসতেন, কি কি সমস্যা তিনি ফেস করেছেন, তিনি কাদের নিয়ে লিখতেন, এই পুরো ব্যাপারটাই ছবিটির মধ্যে দিয়ে উঠে এসেছে। এছাড়া এই ছবিটি দুটো টাইম জোনে কিন্তু ভাগ করা হয়েছে। এর বেশি কিন্তু জানতে হলে আপনাকে অবশ্যই ছবি করা গিয়ে ছবিটা দেখতে হবে। এবার যদি এই ছবির অ্যাক্টিং পোর্শনে আসি, সেখানে দেখা যাবে যে মহাশ্বেতা অর্থাৎ মহানন্দা এই চরিত্রটি প্লে করেছে কিন্তু গার্গী রায়চৌধুরী। তিনি কিন্তু খুব নিখুঁতভাবে পুরো চরিত্রটিকে প্লে করেছে। মহাশ্বেতা দেবী যেমন ব্যক্তিগত জীবনে যেভাবে খিটখিটে ছিলেন এবং তার যে ম্যানারিজম গুলো সেগুলো কিন্তু গার্গী রায়চৌধুরী নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে। এই ছবিতে পার্শ্ব চরিত্রে আরো যারা যারা অভিনয় করেছে, যেমন অর্ণ, ঈশা, দেবশঙ্কর হালদার, যিনি গার্গী রায়চৌধুরীর মানে মহানন্দার হাজবেন্ড হিসেবে কাজ করেছে, তারা প্রত্যেকেই কিন্তু ভালো কাজ করেছে। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে চলে আসে, তাহলে বলতেই হয় যে টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টের ইউজ কিন্তু এই ছবির একটা বড় পজিটিভ দিক। এই ছবিতে একটা দৃশ্য দেখানো হয় যেটা একটা ব্যালকনির দৃশ্য। সেখানে দেখা যায় দুটো ক্যারেক্টার রয়েছে। একটা ক্যারেক্টারকে একটা ঘষা কাঁচের রিফ্লেকশনে দেখানো হয়, আর একটা ক্যারেক্টারকে ন্যাচারাল দেখানো হয়। এই যে দুরকম ট্রিটমেন্ট, এর মাধ্যমে দুটো চরিত্রের যে সাইকোলজি সেটা কিন্তু পুরো বোঝানো হয়েছে। এছাড়া পুরো ছবি জুড়ে একটা পাস্ট টাইম একটা প্রেজেন্ট টাইমের মধ্যে যে কালার ডিফারেন্সের মাধ্যমে যে পুরো ছবির যে দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে, যে জোনটাকে ভাগ করা হয়েছে, যে ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে, সেটা কিন্তু একটা অনবদ্য পজিটিভ দিক এই ছবির ক্ষেত্রে। এই ছবির মিউজিকে বিক্রম ঘোষ কিন্তু খুব ভালো কাজ করেছে। এছাড়া ইমন এবং তিমির বিশ্বাস যেভাবে গানগুলোকে গেয়েছেন এবং তার যে প্লেসমেন্ট, সেটাও কিন্তু এই ছবির একটা বড় পজিটিভ পয়েন্ট। এছাড়া আরেকটা কথা বলতে হয়, যেটা হচ্ছে স্ক্রিপ্ট। এই ছবিতে কিন্তু স্ক্রিপ্ট স্কেচিংটা কিন্তু খুব ভালো করা হয়েছে। এই হলো ওভারঅল এই ছবির পজিটিভ পয়েন্ট। এবার যদি এই ছবির নেগেটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেক্ষেত্রে বলতেই হবে এই ছবির মধ্যে একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে। কিন্তু মহাশ্বেতা দেবীর গল্পে বা উপন্যাসে সেই পলিটিক্যাল অ্যাসপেক্ট গুলো যত বোল্ড হয়ে উঠে আসে, এই ছবির মধ্যে কিন্তু সেই বোল্ডনেসটা কিন্তু আমরা অতটা দেখতে পাই না। এটা কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তবে এক কথায় বলতে গেলে ওভারঅল ছবিটা ভালো, কিন্তু ট্রেলারে আমরা যেভাবে দেখেছিলাম বা ট্রেলার দেখে আমাদের যে এক্সপেকটেশন হয়েছিল, ওভারঅল ছবিতে কিন্তু সেই লেভেলের ডিসবাস্টমেন্ট আমরা কিন্তু পাই না। এটাই হচ্ছে ছবিটার একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারি। বাকি কিন্তু ছবিটা অবশ্যই আপনারা যান হলে এবং গিয়ে দেখে আসুন। এই হলো ওভারঅল সিনেমা রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ অবশ্যই দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।